আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আজকে এই দিবসটি সারা বাংলাদেশে উদযাপন করা হচ্ছে। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কলেজ পাহাড়তলী কলেজে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সকাল থেকে মূলত এই পাহাড়তলী কলেজে শিক্ষার্থী, শিক্ষক এবং আশেপাশের যারা বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন আছে, তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই শহীদ মিনারে এসেছেন এবং তারা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত করছি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া। তিনি চট্টগ্রাম পাবলিক প্রসিকিউটর মহানগরের। আমরা তার সাথে একটু কথা বলবো। তিনি মূলত মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি আমাদেরকে একটু বলবেন মুক্তিযুদ্ধের সময় তার যে স্মৃতি, সেই স্মৃতি সম্পর্কে আমাদেরকে একটু স্যার বলবেন যে আপনি যখন মুক্তিযুদ্ধে ছিলেন সে সময়ের একটা এমন এক ঘটনা যেটি আপনাকে এখনও পর্যন্ত আপনার মনে নাড়া দেয়, এই ধরনের একটা ঘটনা আপনাকে একটু বলতে হবে। এদিকে ধন্যবাদ আপনাকে। আজকে বিজয় দিবস। কিসের বিষয় বিজয় দিবস? 1971 সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। কেন যুদ্ধ করেছি? গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আমাদের নিজস্ব অস্তিত্বের জন্য। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সৃষ্ট বাংলাদেশ 25 বছর থেকে একসাথে থেকে আমরা বুঝতে পারলাম পশ্চিমা গোষ্ঠী আমাদেরকে দ্বিজাতি তত্ত্বের পরিবর্তে এমন তত্ত্ব দিয়েছে যে তত্ত্ব আমাদের বেঁচে থাকার কোনো উপায় ছিল না। তখন বাংলার জনগণ, অর্থাৎ পূর্ব পাকিস্তানের জনগণ, অর্থাৎ বাংলাদেশের জনগণ তখন ফুলে ফেঁপে উঠল এদের বিরুদ্ধে। একসময় আমরা স্বাধিকার আন্দোলনে যোগ দিলাম এবং 1971 সালের মার্চ মাসের 25 তারিখের কালো রাত্রিতে আমরা পাক হানাদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হইল এবং সে মতে যুদ্ধ চলল। 9 মাস যুদ্ধ হলো। 9 মাস যুদ্ধের পরে এই কঠিন অবস্থার পরিপ্রেক্ষিতে একসময় পূর্বাকাশে সূর্য উদিত হলো, বাংলাদেশ স্বাধীন হলো। এতে যারা রক্ত দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের মাগফিরাত কামনা করি। তো শুনছিলেন যে যিনি আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, তিনি তার মুক্তিযুদ্ধের কিছু ঘটনা আমাদেরকে বলছিলেন। আমরা এখন আমাদের সাথে যুক্ত করছি, আমরা এখন যে কলেজে আছেন পাহাড়তলী কলেজ, এই কলেজের অধ্যক্ষকে আমরা আসলে আজকে যেই তাদের প্রোগ্রাম সেটা সম্পর্কে আমাদেরকে একটু, বিজয় দিবস সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। ধন্যবাদ। 54তম মহান বিজয় দিবস উপলক্ষে পাহাড়তলী কলেজ কর্তৃক আয়োজিত আজকে এই মহান বিজয় দিবসে 30 লক্ষ শহীদ, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা, যাদের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, আমরা তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই মুক্তিযুদ্ধ চলাকালীন যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মুক্তিযুদ্ধের বা বাংলাদেশের স্বাধীনতার জন্য অকাতরে রক্ত দিয়েছেন এবং সহযোগিতা করেছেন, সবাইকে আমি পাহাড়তলী কলেজের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। আমরা প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় পাহাড়তলী কলেজ জাতীয় দিবসগুলো আমরা আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আমরা এই আয়োজন করেছি। আমরা আজকে অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা আজকে এই কলেজের এই প্রাক্তন ছাত্র, মহানগর পিপি এবং বীর মুক্তিযোদ্ধা, ওনাকে আমরা পেয়েছি। আমরা একসাথে আমরা আজকে শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। এতে করে আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই গর্বিত এবং পাহাড়তলী কলেজও গর্বিত। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে এই কলেজের অধ্যক্ষ তিনি আমাদেরকে মুক্তিযুদ্ধ এবং ওনার কলেজের যে প্রোগ্রাম সেগুলো সম্পর্কে বলছিলেন। দর্শক, আমরা এখন একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো আসলে এই মুক্তিযুদ্ধ এবং বিজয় দিবস সম্পর্কে, সে তার যে ধারণা এবং আজকের এই বিজয় দিবস সম্পর্কে সে কি জানেন, আমরা একটু তার কাছে জানতে চাইবো। সে আমাদেরকে একটু বলবে বিজয় দিবস সম্পর্কে। সকলকে আমার পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। লাখো শহীদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র যেখানে বহির্ভূত কোনো হস্তক্ষেপ নেই। এটি আমাদের জন্য গৌরবের বিষয়। ধন্যবাদ। আপনারা শুনছিলেন একজন শিক্ষার্থী, তিনি বলছিল তার যে দেশ সম্পর্কে ভালোবাসা, সেটা আমাদেরকে বলছিল।
তো দর্শক আমরা আসলে এইভাবে সকাল থেকে চট্টগ্রামের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন তারা সকাল থেকেই চট্টগ্রামের যে শহীদ মিনারগুলো রয়েছে সেগুলোতে গতকাল রাত 12টা 1 মিনিট থেকে তারা শুভেচ্ছা জানাচ্ছিল। সারা আজকে দিনব্যাপী সব জায়গায় প্রত্যেকটা সামাজিক সংগঠন বা শিক্ষা প্রতিষ্ঠান আলোচনা সভার কথা রয়েছে, সবাই আলোচনা সভা করবেন এবং সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করবেন। তা এই আজকের যে বিজয় দিবস, এই বিজয় দিবস মূলত 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদ এবং 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে এই অর্জিত। এটি বাংলাদেশের জন্য গৌরব, বাংলাদেশের গৌরবময় দিন আজকে। এই ছিল পার্থলী কলেজের শহীদ মিনার থেকে সর্বশেষ।